গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ হয়ে গেছে, তারপরে হচ্ছে একটু বসেছিলাম, একটু জল টল খেলাম, তারপরে এই যে সকালের ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। আর ব্রেকফাস্টে কি থাকছে তোমরা অবশ্যই দেখো। দুটো পাউরুটি বেঁচেছিল, মানে সবগুলোই খাওয়া হয়ে গেছে, শুধু দুটোই দেখছি পড়ে আছে। তো দুটোতে তো আর দুজনের মতো হবে না, তো তার জন্য দুটো পাউরুটি সেঁকে নিলাম। আর আমার জন্য একটু চালের মানে গুঁড়ি ছিল, সেটা দিয়ে একটা চকলি মতো করে নিচ্ছি, মানে একটা চকলি পিঠে যেটা হয় সেগুলো। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলায় সে এরকম তেলের মানে পিঠে টিঠে খেতে এতটা পছন্দ করে না, বলে অ্যাসিডিটি হয়ে যায় আমার, তো সে খাবে না। তার জন্য ওর হচ্ছে ওই পাউরুটিগুলো সেঁকে দিলাম, আর আমার জন্য একটা চালের গুঁড়ি দিয়ে একটা চকলি করে নিলাম। আর এদিকে চা করে নিচ্ছি। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তারপরে ব্রেকফাস্ট খেয়ে এসে আমি রান্নার কাজে চলে এলাম, কারণ প্রচুর গরম, আর এই কয়েকদিন তো খুব গরম, তার জন্য ভাবলাম রান্নাটা করে নিই। তো রান্নায় থাকছে যে কাঁচকলা, তারপরে সেই কাঁকরোলগুলো হয় ওইগুলো, আর তার সাথে আলু, এইসব দিয়ে একটা তরকারি হচ্ছে। তো এই যে কাঁকরোলগুলো, এগুলো কিন্তু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, এটা ভাজাও ভালো লাগে আর এমনি রান্নাও ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো তরকারিটা হয়ে গেছে, তারপরে এই যে একটু ডিমের ঝোল করে নিচ্ছি। আজকে আর ডাল করব না, যেহেতু ডিমের ঝোল হচ্ছে আর ওই একটা তরকারি, এই দুটোই আজকের রেসিপি। তারপর বিছানাটা চলে এলাম ঝেড়ে পরিষ্কার করে নেব। ঘুম থেকে উঠে মানে বিছানার কাজ করা হয়নি, তো বিছানায় যত জামা কাপড় ছিল বালিশ সবকে নামিয়ে বিছানার পাতনিটা খুব সুন্দর করে ঝেড়ে পেতে দিলাম। তো প্রতিদিন আমার রুটিন, মানে ডেলি রুটিন তোমাদেরকে দেখাই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করো। তারপর বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে হচ্ছে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, প্রচুর বালি ঢুকেছে, তো ওই জন্য একটু রান্নাবান্না শেষে ঝাঁট ফাট দিয়ে দিচ্ছি, আর এই বারান্দাটা খুব ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই জুতোগুলো প্রচুর হয়ে গেছে, মানে একটা জায়গা করতে হবে রাখার জন্য। এগুলো কিন্তু ডেলি ইউজই করা হয়, এমন নয় যে ইউজ করা হয় না, কিন্তু কিছু করার নেই, জায়গাটা তার জন্য বাজে হয়ে আছে। তো জুতোগুলোকে সরানো হয়নি, তো ওই বারান্দাটা ভালো করে ধুয়ে দিই। তো সকাল 6:30 থেকে কাজ শুরু করেছি, এখন বাজে ওই 12টা মতো। মাঝখানে আমি একটু ব্রেক নিয়েছিলাম, কিন্তু দেখো কাজ করতে করতে সে দুপুরই হয়ে গেল। এরপর ভাবলাম যে ঘরটরটা মুছে নিই, তারপরে স্নানে চলে যাব। তো ঘরটা খুব ভালো করে প্রথমে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ঘরটা এখন খুব ভালো করে মুছে নিচ্ছি। আর দেখবে গরমকালে প্রতিদিন যদি তোমরা ঘর মুছো তাহলে কিন্তু ঘরটা ঠান্ডা থাকে আর আমাদের মনটাও বেশ ভালো থাকে। আর যেহেতু ঘরে ঠাকুর আছে তো প্রতিদিনই ঘর মোছাটা খুব দরকার।
তো তার জন্য আমি যতটুকু পারি মানে ক্লিন করার চেষ্টা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা মুছে নিচ্ছি, আর ফ্যানটা চালিয়ে দিয়েই মুছছি, কিন্তু আমার মনে হচ্ছে ফ্যান চালানোরও প্রয়োজন নেই, এত গরম যে বাইরে বারান্দাটা ধুলাম এক্ষুনি শুকনো হয়ে গেল। তো কি বলবো আর। আর আজকে হচ্ছে স্নান টান করে ভাবছি একটু রেস্ট নেব, কারণ আজকে শরীরটা খুব একটা ভালো নেই। তারপরে আমার হাজব্যান্ড এই যে স্কুল থেকে এসছে, সে অনেকগুলো পেপসি নিয়ে এসছে, দেখো একদম ছোট ছোট সাইজ আর খুব টেস্টি আর বিভিন্ন রকম ফ্লেভার। তো আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, আজকে এতদূর পর্যন্তই রাখলাম।